হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ওয়েদারটা অনেক সুন্দর, আর আজকে আমি অনেক দিন পর ব্লগ করতেছি। ইনশাল্লাহ কন্টিনিউ করব অ্যান্ড নতুন নতুন ব্লগ পাবেন। তো সকালের ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল, তো আমি বাহির থেকে কাপড়গুলো নিয়ে আসলাম ঘরে। অ্যান্ড এই সুন্দর ওয়েদারে চা তো খাওয়া অবশ্যই উচিত। তো চুলায় আমি চা বসিয়ে দিলাম অ্যান্ড আমার চা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। এখন আমি চাটাকে ঢেলে নিচ্ছি। আর ভিডিওটা একটু ফাস্ট করে দিলাম, তার জন্য খুবই দুঃখিত, কারণ ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে। সুন্দর একটা ওয়েদারের মজার এক কাপ চা। দুপুরের জন্য ভাত বসিয়ে দিচ্ছি এখানে। সকালে নাস্তা করা সব প্লেট, হাঁড়ি, পাতিল এখন ক্লিন করে ফেলতেছে। আর আমার রান্নাঘর ক্লিন খুবই পছন্দ, নোংরা আমার পছন্দ না। আর যেহেতু আম্মু বাসায় নাই, তো সব কাজ আমার করা লাগতেছে। দুপুরের মধ্যে আম্মু বাসায় চলে আসবে, তো দুপুরের রান্নাটাও আমি করে ফেলবো। তারপর আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো। আর যেহেতু বাসায় আমি আর ভাইয়া আছি, তো একা বাসায় সব কাজ শেষ করাই ভালো। আমার ইচ্ছে মতন আমি কাজ করি, আমার যখন যেটা ভালো লাগে আমি ওইটাই করি। এইখানে আমি রান্না করব ডিম আলুর ঝোল আর মিষ্টি কুমড়ার ভাজি। তার জন্য সব কাটাকাটি করা শেষ আমার। চুলার আগুনটাও ধরে দিলাম। আর বাহিরে এত বাতাস যে চুলা ধরানোই যায় না। তো কড়াইয়ের মধ্যে মনে হচ্ছে অনেক বেশি পানি, যার কারণে আমি কড়াই পানিটা পাল্টে দিচ্ছি, বুঝতে পারি নাই। আমার কড়াই গরম হয়ে গেল, তো আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। আর আমার রান্না করতে খুবই ভালো লাগে, ইনশাল্লাহ রান্না ব্লগ আসবে। তো এখানে আমি পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিব একটা একটা করে হলুদ, মরিচ, আদা রসুন বাটা, লবণ সব পরিমাপ মতো দিয়ে দেবো। আর আমি রান্না মোটামুটি খুব ভালোই পারি। তারপর এখানে আমি সুন্দর করে ধুয়ে কেটে রাখা আলু কুচিগুলো দিয়ে দিচ্ছি। আর আলুগুলো একটু বড় বড়ই কাটা ছিল, তেমন বেশি বড় না বেশি ছোট না, মিডিয়াম সাইজ ছিল। তারপরে এখানে আমি ডিমটা দিয়ে দিলাম। আর ডিমের ভিডিওটা করা হয় নাই, তো আমার রান্না অলমোস্ট ডান। এখন আমি থেকে ঢাকনা দিয়ে দেবো। আর এখানে মিষ্টি কুমড়া ভাজিও বসিয়ে দিয়েছি। তো এই হচ্ছে আমার রান্না শেষ। আর আমি উপর দিয়ে একটু জিরা গুঁড়ি দিয়ে দিয়েছিলাম। আর এটা হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি, ভাত। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি খুব ভালো লেগেছে আপনাদের কাছে। আল্লাহ হাফেজ।